একবার একটি ইঁদুর দেখল যে সে যে বাড়িতে থাকে সেই বাড়িতে ইঁদুর মারার ফাঁদ পাতা হয়েছে। ইঁদুরটি তা দেখে খুবই ভয় পেয়ে গেল। সে ওই ফাঁদটি অকেজো করার জন্য প্রথমে ওই বাড়িতে থাকা একটি মুরগির কাছে সাহায্য চাইতে গেল। মুরগি তো তার কথা শুনে বলল, আমি কেন তোমাকে সাহায্য করব, ওই ফাঁদ তো আমার কোনো ক্ষতি করবে না। ইঁদুর তার কথা শুনে খুবই নিরাশ হয়ে গেল। সে তারপরে ওই বাড়িতে থাকা একটি ছাগলের কাছে সাহায্য চাইতে গেল। ছাগল তার কথা শুনে বলল, আমি তোমাকে কেন সাহায্য করব, ওই ছোট্ট ফাঁদ আমার কোনো ক্ষতি করতে পারবে না। তখন ইঁদুরটি আবারও নিরাশ হয়ে ওই বাড়িতে থাকা একটি গরুর কাছে সাহায্য চাইতে গেল। গরু তখন তার কথা শুনে বলল, ইঁদুরের ফাঁদ আমার মতো বড় প্রাণীর কোনোই ক্ষতি করতে পারবে না, সুতরাং যে ফাঁদ আমার ক্ষতি করতে পারবে না আমি কেন সেখানে তোমাকে সাহায্য করতে যাব। কারো কাছে সাহায্য না পেয়ে ইঁদুরটি শেষ পর্যন্ত নিরাশ হয়ে ঘরে ফিরে এলো। এরপর অনেক রাত্রে বাড়ির কর্ত্রী দেখলেন খট করে কি একটা আওয়াজ হলো। তিনি ভাবলেন ফাঁদে বোধহয় ইঁদুর পড়েছে। তিনি গিয়ে যেই না ফাঁদে হাত দিলেন অমনি তার হাতে কি একটা কামড়ে দিল। তারপরে দেখলেন একটা বিষাক্ত সাপ ওই ফাঁদে ধরা পড়েছে, আর সেই সাপই ওই কর্ত্রীর হাতে কামড়ে দিয়েছে। তখন তো তিনি তার স্বরে চিৎকার করতে শুরু করলেন। তার চিৎকারে বাড়ির সব লোক জেগে গেল। গিয়ে তাকে সঙ্গে সঙ্গে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হলো। ডাক্তার তো ওই কর্ত্রীর চিকিৎসা করতে লাগলেন। কোনো মতেই তার স্বাস্থ্যের উন্নতি হলো না। এরপর ডাক্তার বললেন ওনার পথ্যের দরকার আছে। পথ্য হিসেবে ডাক্তার তাকে মুরগির স্যুপ খাওয়াতে বললেন। তো যথারীতি বাড়ির কর্তা মুরগিটাকে কেটে রান্না করে তার স্যুপ স্ত্রীকে খাওয়ালেন। এরপর তার স্ত্রী অসুস্থ হওয়ায় তার বাড়ি প্রচুর লোক আসতে শুরু করলো। তো ওই বাড়ির কর্তা বাড়িতে থাকা একমাত্র ছাগলকে কেটে লোকজনকে খাইয়ে দিল। এরপর ওই কর্তার অবস্থা আস্তে আস্তে অবনতি হতে শুরু করলো। অনেক টাকা খরচ হয়ে গেছে। তখন তিনি কি করলেন, বাড়িতে থাকা একমাত্র গরুটি বিক্রি করে দিলেন কসাইখানায়। এই সব কিছু ঘটনা ইঁদুরটি তার ছোট্ট ঘরে বসে বসে দেখতে লাগলো। এবারে বলুন তো, প্রথমে যদি ইঁদুরের কথায় মুরগি, ছাগল এবং গরু তাকে সাহায্য করত, তাহলে কি তাদের এই পরিণতি আজ হতো? তাই বলি কি, আপনার বিপদে পড়া পাশের মানুষটি আপনার কাছে সাহায্য চাইলে আপনি তাকে সাহায্য করুন। বিপদ আপনার না বলে আপনি এড়িয়ে চলে যাবেন না। ওই বিপদ যে কখন আপনার হয়ে দাঁড়াবে আপনি সেটা কল্পনাও করতে পারবেন না। তাই বিপদের সময় একে অন্যের পাশে থাকুন, অন্যকে সাহায্য করুন তার বিপদ থেকে বেরোনোর জন্য।